উকিলের অ্যাসিস্ট্যান্ট সবকিছু বলে দিল শুভকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে যখন আদির এই অবস্থা থেকে চমকে ওঠে, আর তখন রেগে গিয়ে তখন অফিসারকে বলে, অফিসার আদির এরকম অবস্থা করেছেন কেন? আর তখন দেখা যাবে অফিসার বলছে, কেন আপনার স্বামীকে কি আদর করবো নাকি? আপনার স্বামীকে আমরা জেলে রেখে স্বামী আদর করব? আপনার স্বামী এত বড় আসামি, আর সেদিনকার কথা আপনি ভুলে যাননি? আপনার জন্য আমি এখানে ট্রান্সফার হতে এসেছি। তো আপনার জন্য যখন আমি ট্রান্সফার হতে এসেছি, তো ভাবতেই পারিনি যে এখানে এসে আপনার সঙ্গে আমার দেখা হবে। যাক, ভালোই হলো, পুরনো ঝালগুলো মিটিয়ে নিলাম। আর তখন দিকে দেখা যাবে শুভ মনে মনে বলতে থাকে, এবার তো সব দিকে কোলঢেসা হয়ে যাচ্ছে, কি আর কোনো বাঁচার অপশন নেই? তাহলে কি আমার আদিকে আমি বাঁচাতে পারবো না? যেভাবে হোক আমার স্বামীকে বাঁচাতেই হবে, এই অফিসার থেকে বাঁচাতে হবে। তখন দেখা যাবে অফিসার বলে, দেখুন আপনার এখানে থাকলে কোনো লাভই হবে না, আমরা দেখতে দেবো না। তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলছে, না আমি একটু দেখা করতে চাই। আর তখন দেখা যাবে অফিসার বলছে, না এটা কি আপনার বেডরুম পেয়েছে নাকি, যে যেমন ইচ্ছে তেমনই করবেন, আপনার স্বামীর সঙ্গে সময় কাটাবেন? আর তখন বাজে বাজে কথা বলতে থাকে অফিসার। তখন আদিত্য অনেক রেগে যায়। আর তখন দেখা যাবে আদিত্য রেগে গিয়ে বলে, যে অফিসার আপনি একজন মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি আপনি জানেন না নাকি? তখনই দেখা যাবে অফিসার বলছে, কেন একজন মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা কি আপনি জানিয়ে দেবেন নাকি? আর তখন দেখা যাবে শুভ বলছে, প্লিজ আদি থামো, প্লিজ আদি এভাবে অফিসারের সঙ্গে কথা বলবেন না। আর তখন দেখা যাবে অফিসার বলছে, হ্যাঁ আপনার স্বামীকে আপনি থামা, তারও ফেসে যাবে। আর তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে, প্লিজ আমার স্বামীকে একবার আমার সঙ্গে দেখা করতে দিন, আমি ওর সাথে আলাদা একটু কথা বলবো। তখন অফিসার বলে, না আপনি এটা বেডরুম পাননি যে যখন ইচ্ছে স্বামীর সঙ্গে কথা বলতে পারবেন। আপনাদের উকিলকে আমি কথা বলতে দিতে পারি, দেখা করতে দিতে পারি, কিন্তু আপনাকে আমি কিছুতেই দেখা করতে দেবো না। আর আপনি আমাকে যেভাবে অপমান করেছেন না, সেই দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। শুভলক্ষ্মী তখন চুপ করে থাকে, কোনো কিছু উপায় খুঁজে পায় না। তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলছে, হ্যাঁ আপনাদের কথাটাই মেনে নিলাম, একটা কথা আমার প্লিজ রাখবেন, আমি ওর জন্য খাবার নিয়ে এসেছি, প্লিজ আমার কথাটা রাখবেন। অফিসার সেই বাটিটা হাত থেকে নিয়ে বলে, বেশ, খুব সুন্দর রান্না করেছেন তো, দারুণ হয়েছে। এই বলে অফিসার সেই খাবারটা ডাস্টবিনে ফেলে দেয়। তখন শুভবার আপনি এখান থেকে চলে যান। আর তখন শুভলক্ষ্মী বলছে, আমার উকিল যতক্ষণ না আদিত্যের সঙ্গে কথা বলে আসছে তখন আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আর তখন দেখা যাবে অফিসার বলছে, আপনি তো এখানে সেফ থাকবেন না। শুভলক্ষ্মী বলছে, আপনি বোধহয় ভুলে গেছেন যে আগের বার আপনার সঙ্গে কি ঘটেছে, কি করতে পারি সেটা আপনার নিশ্চয়ই জানা আছে। একজন মেয়ে যে থানায় এসে কি করতে, একজন মেয়ে কোথায় গিয়ে সেফ থাকবে, কি করে হয়? আর আপনি থানায় এসে বলছেন যে আমি সেফ নই, সেফ থাকবো না, তবে কি আপনার এগেনস্টে আমি একটা মামলা করব? তখনই ভয় পেয়ে অফিসার সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে মোহনা বলছে আকাশকে, যে তোর উকিল কি করছে দাদা, কি করছে? তো আমার আদিকে ফাঁসিয়ে দিচ্ছে, এটা কিছুতেই হতে পারে না, এটা ভুল ভিডিও, এটা ফেক ভিডিও, পুরোটাই ফেক ভিডিও। তখনই আকাশ চমকে গিয়ে বলে, তুই কি করে বুঝলি যে এই ভিডিওটা সম্পূর্ণ ফেক? সেখানে ছিলি? আর তখন দেখা যাবে মোহনা বলে, হ্যাঁ ধরে নে যে আমি সেখানে ছিলাম। তুই কি কিছু করতে পারবি? তো তোর উকিলকে বল যে আমার সঙ্গে আয়নের দেখা করিয়ে দিতে, কিন্তু খুব খারাপ হয়ে যাবে রে দাদা। তো তুই ভুলে যাস না যে আমি আমার আয়নের জন্য কি করতে পারি। এক্ষুনি আমার আয়নের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিই, কিন্তু খুব খারাপ হবে, আমি আমার আয়নকে লকআপে থাকতে দেখতে দেবো না। যেভাবে হোক দাদা তুই দেখা করিয়ে দে, যেভাবে হোক আমি আয়নের সঙ্গে দেখা করবই। অন্যদিকে দেখা যাবে শুভ একা সেই থানায় বসে থাকে। সেখানে অফিসার এসে বলে, শুভ যতই উকিল আনেন না কেন, যতই কিছু করুন না কেন, কিন্তু আপনার আয়নকে এখান থেকে কিছুতেই নিয়ে যেতে পারবেন না। আপনার স্বামী একজন মার্ডার কেসের আসামি, এভাবে তো আপনার হাজবেন্ড ছাড়া পেতে পারে না। আর তখন দেখা যাবে শুভ মনে মনে বলতে থাকে, আমার আদি তো কিছুই করতে পারে, খুব ভালো করে জানি যে আমার আদি কিছুই করেনি, আমি অফিসারের কথা কেন শুনবো? তখনই সেখানে উকিল আসে। আর তখন মিস্টার সেনগুপ্ত বলে, দেখুন আপনার স্বামী অনবরত অনেক কিছু লুকিয়ে যাচ্ছে, আপনার স্বামী আমাকে কিছুই বলছে না, এখন তো মনে হচ্ছে যে আপনার স্বামী। আর তখন শুভলক্ষ্মী রেগে গিয়ে বলে, এসব আপনি কি বলছেন? আমি খুব ভালো করেই জানি যে আমার আদি কিচ্ছু করতে পারে না, তোমার আদির কাছেই ছিলাম, কিন্তু কিভাবে আমার আদি এসব কাজ করবে? এখন তো আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি মিস্টার সেনের হয়ে কাজ করছেন, তাহলে আপনি ওই ভিডিওটা কিভাবে বলছেন যে ওটা সত্য? আমি বারবার করে বলছি যে ওই ভিডিওটা মিথ্যে। তখন দেখা যাবে সেই উকিল বলতে থাকে, দেখুন আপনাদের যদি আমাকে নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আপনারা অন্য উকিল ডেকে নিতে পারেন, এরকম উকিল আর কত দেখেছেন? আর তখনই দেখা যাবে শুভলক্ষ্মী বলছে, আপনি তো হালই ছেড়ে দিয়েছেন। আর আমি যেখানে বারবার করে বলছি যে ভিডিওটা মিথ্যে, ভিডিওটা তো ফরেন্সিক ল্যাবে পাঠানো হলে তো জানা যাবে যে ভিডিওটা কতটা সত্য কতটা মিথ্যে। দেখা যাবে উকিল বলতে থাকে, আমি আপনাকে একটা কথা বলে রাখছি, মনে হচ্ছে যে আপনাদের পেছনে কোনো একটা বড় শত্রু লেগে আছে, যার টাকার পাওয়া আছে, যে এই কাজগুলো করার জন্য টাকা দেওয়া হচ্ছে, মীমাংসা করা হচ্ছে। আর তখন এদিকে দেখা যাবে শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে, আমার তো মনে হচ্ছে যে এই আকাশ আর মোহনাই
পেছনে আছে। ওদিকে দেখা যাবে আকাশ মোহনাকে বলে, তুই এটা কি বললি, তুই ওখানে ছিলি? আর তখন দেখা যাবে মোহনা বলে, হ্যাঁ আমি ওখানে ছিলাম। আমি ওখানেই ছিলাম, আমার জন্য আজকে আয়ান ফেসে গেছে, তাই আমি তো আমার আয়ানকে এভাবে লকাপে থাকতে দেবো না। তুই যেভাবে হোক আমাকে আয়ানের সঙ্গে দেখা করিয়ে দিই, বলে কিন্তু এর ফল ভালো হবে না। এদিকে তখন আকাশ ও গাড়ি থেকে নেমে, ঠিক আছে আমি ব্যবস্থা করি। এরপর দেখা যাবে আকাশে পকেট থেকে একটা ওষুধ বের করে তার মাকে দেয় আর বলে মোহনাকে কোনো একটা খাবারের মধ্যে এই ওষুধটা মিশিয়ে দেবে। আর তখন মোহনার মা বলে, তুই কি বলছিস আকাশ, এতে তো ওর খারাপ হতে পারে। আর তখন দেখা যাবে আকাশ বলছে, হবে না মা, ও যদি এখন জেগে থাকে তাহলে কিন্তু আদিত্যের জায়গা আবারও আদিত্যকে করে নেবে। তুমি এটাই চাও যে আদিত্যের জায়গায় ও থাকুক? কথাটা শুনে চমকে ওঠে আদিত্যের মা। ওদিকে দেখা যাবে লকাবে, তখনই দেখা যাবে আদিত্যের জন্য খাবার নিয়ে আসা হয়। খাবার দেখে তখন দেখা যাবে আদ্রিত বাড়ির সকলের কথা মনে করতে থাকে, শুভর কথা মনে করতে থাকে। তখন আদ্রিত মনে মনে বলে যে কে জানে মেয়েটা কি করছে, ও তো কারোর কথাই শোনে, খুব কষ্ট পাচ্ছে। ওদিকে দেখা যাবে শুভলক্ষ্মী রাস্তা দিয়ে হাঁটছে, আদ্রিতের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে ভীষণ কষ্ট পাচ্ছে। বলছে যে কে জানে আমার আদি কি করছে, এই সময় আমার আদি খুব কষ্ট পাচ্ছে, তবে আমার আদিকে ওখান থেকে মুগ্ধ করবো। কি আর কোনো রাস্তা নেই? আমি কি আমার আদিকে বাঁচাতে পারবো না? দেখা যাবে আদি দেখতে পায় যে শুভলক্ষ্মী এসেছে। শুভলক্ষ্মীকে দেখে তখন ছুটে যায় আর তখন শুভলক্ষ্মীর হাত ধরে বলে, শুভ তুমি এখানে এসেছো? হঠাৎ করে দেখতে পায় যে ওটা শুভ নয়, মোহনা। আদিত চমকে গিয়ে বলে, মোহনা, মোহনা তুমি এখানে কেন এসেছো? তখন দেখা যাবে মোহনা বলছে, কত কষ্ট করে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, বলছো যে আমি কেন এসেছি? কত পরিস্থিতিতে যতই বাধাতে আমি এখানে এসেছি, তোমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব, তো শুভদি পারবে না। তখন দেখা যাবে রেগে গিয়ে আদিত বলে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না আর দেখা করতেও চাই না, শুধু একজনের সঙ্গে দেখা করব, সেটা হচ্ছে আমার স্ত্রী শুভ। তখন দেখা যাবে মোহনা রেগে গিয়ে বলতে থাকে যে শুভ শুভ শুভ, সারাক্ষণ শুধু শুভর কথা বলো কেন? ও তোমাকে বাঁচাতে পারবে না, উল্টো তুমি ওই শুভর জন্য এখানে পড়ে আছো। এখন আদি চমকে ওঠে আর তখন বলে, মানে তুমি কি করে জানো যে আজকে এখানে শুভর থাকার কথা ছিল? তখন মোহনা ঘাবড়ে যায় আর তখন এদিকে দেখা যাবে আদিত মনে মনে বলতে থাকে, মোহনা কি করে জানলো আজকে শুভর কথা ছিল এখানে থাকা? তো আজকে তো এখানে শুভর থাকার কথা ছিল, কিন্তু মোহনা কি করে জানলো? তখন দেখা যাবে সেখানে অফিসার এসে বলে যে প্লিজ ম্যাডাম এখন আপনি এখান থেকে যান। কথা শুনে তখন মোহনা সেখান থেকে চলে যায়। তখন অফিসার আদিতকে বলে, সত্যি আপনার ভাগ্যটাই অন্যরকম, খাবার নিয়ে আসছে আর কেউ বা রাতের বেলায় দেখা করতে। তখন দেখা যাবে শুভলক্ষ্মী রাস্তা দিয়ে একা হাঁটছে আর শুভর তখন মনে হলো যে পেছন থেকে কেউ ফলো করছে, বলে শুভলক্ষ্মী থাপ্পড় মেরে পেছন দিকে তাকায় আর বলে, আপনি?